গুড ইভিনিং বন্ধুরা, আজকে চলে আসছে নতুন আবার উইংসের ক্লাস 4 পার্ট 1 বইটি নিয়ে আবার শুরু করব নতুন একটি ভিডিও। ওকে, তা তোমরা তৈরি হয়ে যাও, খাতা কলম বা পেন্সিল নিয়ে বইটি নিয়ে রেডি থাকো। তাহলে শুরু করছি। ওকে, তাহলে আজকে আমরা করব অ্যাক্টিভিটি 18, 19, 20 পুরোটা শেষ করে ফেলবো, 21, 22। ওকে, তাহলে শুরু করলাম আমরা অ্যাক্টিভিটি 18। দেখো অ্যাক্টিভিটি 18-এ বলছে রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। এখানে কিছু ওয়ার্ড আছে, তার বহুবচন লিখতে হবে। এগুলো হলো সিঙ্গুলার, এগুলো প্লুরাল। আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, আমাদের সিঙ্গুলার কি প্লুরাল কি। সিঙ্গুলার মানে একটা, যে কোনো কিছু একটাকে বোঝায় সিঙ্গুলার। আর প্লুরাল হলো অনেকগুলো, একটার বেশি হলে তাকে বলবো আমরা প্লুরাল। বাংলায় বলে এক বচন, ইংলিশে বলে, আর প্লুরালকে বলে বহুবচন। হলো এখানে বুক মানে একটা বইয়ের কথা বলেছে, তো একটার বেশি যদি বই হয় তাহলে কি বলবো আমরা বুকস। ট্রি ট্রিস, টয় টয়েস, ওয়ে ওয়েস, গার্ল গার্লস। কিন্তু সব ক্ষেত্রে আমার এস বসবে না, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এগুলো চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে লাস্টের ওয়ার্ড ওয়াই বা আই থাকলে এফ থাকলে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, সেটা রুলস আছে, সেটা আমি তোমাদেরকে পরে আবার ভিডিও দেখাবো। হলো এ হলো 18-এর। এবার চলো 19-এ কী বলছে দেখিনি। 19-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে দুটো করে ওয়ার্ড থাকবে, তোমাদের পছন্দ যেটা ঠিক হবে সেই সঠিক ওয়ার্ডটাকে বেছে নিয়ে আমাদের শূন্যস্থানে ভরতে হবে। এখানে লেখা আছে আই ড্যাশ, তারপরে লেখা আছে সি সিজ এ ট্রাম অন দ্য স্ট্রিট। বলছে আমি কি হবে এখানে, সি মানে কি দেখা, সিজ মানেও দেখা। এখন সি আর সিজের মধ্যে কোনটা হবে, মানে আমি রাস্তায় ট্রাম দেখেছি, তো ট্রাম যে দেখেছি মানে কী হবে, সি হবে না সিজ হবে। এখানে হবে সি। কেন সি হবে, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আইয়ের সঙ্গে আই উই এগুলোর সঙ্গে ইউ এগুলোর সঙ্গে কখনো এস যুক্ত হবে না, শুধু থার্ড পারসন বা হি বা শি এর ক্ষেত্রে হবে এস যুক্ত ওয়ার্ডগুলো হবে। এখানে যদি হি থাকতো তাহলে হতো সিস, কিন্তু যেহেতু এখানে আই আছে তাহলে হলো সিস। ইউ হলেও সি হবে, উই থাকলেও সি হবে। ওকে, নাও শুরু করলাম আমার নাম্বার 2। হি থিঙ্কস, এখানে বলছে থিংস আর থিঙ্ক দুটো ওয়ার্ড দেওয়া আছে। আই অ্যাম ক্লেভার, এখন এখানে কোনটা হবে এস। হি বা শি থাকলে যদি ভার্বের সঙ্গে যেটা এস যুক্ত ওয়ার্ড থাকবে সেটাই লিখতে হবে আমাদেরকে। থিংস। দে, এখানে রিড আর রিডস আছে, হবে রিড দ্য বুক সেভারেল টাইমস। উই ড্যাশ টু স্কুল এভরিডে, উই গো টু স্কুল এভরিডে, গোজ হবে না। হলো এখানে গোজ তখনই হতো যদি হি বা শি থাকতো, তাহলে সেক্ষেত্রে আমার গোজ বসতো। 5 নাম্বার বলছে মাই ব্রাদার ড্যাশ হোম ফ্রম মার্কেট। এখানে কাম আছে কামস আছে, তাহলে এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে কি হলো কামস। এখানে হি কামসও হতো, শি কামসও হবে, মাই ব্রাদার কামস হবে, মাই সিস্টার কামস হবে, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে হলো কামস। নেক্সট নাম্বার 6, দ্য কাউ মু না মুস টু টেল দ্যাট শি ইজ হাংরি। তো কাউ কী করছে, মু করবে না মুস, এখানে কাউ থার্ড পারসন সেই জন্য মুস হবে। বাটারফ্লাই ফ্লাই, ফ্লাই হবে না ফ্লাইস হবে, ওভার দ্য ফ্লাওয়ার। ফ্লাইস দুটো অপশন আছে, এখানে হবে ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার। মস্কুইটো সাকস আওয়ার ব্লাড, এখানে সাক না তো সাকস, কোনটা হবে, সাকস হবে। ম্যান, এখানে হবে কজেস, তো কি হবে ম্যান কজ হবে, কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস। শি সেজ, দুটো অপশন আছে, এখানে হবে সেজ গুড মর্নিং। ওকে, হয়ে গেল 19-এর। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি 20। এখানে 20-তে বলছে অ্যাট ডি ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড। শব্দের শেষে যে কোনো ওয়ার্ডের শেষে আমাদেরকে ডি বসাতে না তো ইডি বসাতে। হলো
এখানে ইডি বসাতে বলছে। কি বসাবো? কিল মানে হত্যা করা, কিল কিল্ড। প্লে মানে খেলা করা, প্লেড মানে খেলা করেছিল। পিক তুলে আনা, পিকড তুলে এনেছিল। ডাই মৃত্যু, ডাইড মারা গিয়েছিল। সলভ সমাধান করা, সলভড সমাধান হয়ে গিয়েছিল। সলভ পাস্ট টেন্স হলে সেক্ষেত্রে ইডি হচ্ছে। ডিসাইড স্থির করা, ডিসাইডেড স্থির করেছিল। হলো। এরপরে আসছি আমরা আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে। সরি, আমি দেখিনি, না দেখে আমি বলে ফেলেছি নেক্সট অ্যাক্টিভিটি না, এটার আরও পার্ট আছে, আরও আছে। টকড মানে টকড মানে কথা বলা, টকড কথা বলেছিল। স্টার্ট মানে শুরু, স্টার্টেড শুরু করেছিল। হেল্প মানে সাহায্য করা, হেল্পড সাহায্য করেছিল। রুল মানে নিয়ম, রুলড মানে নিয়ম ছিল। বিলিভ বিশ্বাস করা, বিলিভড বিশ্বাস করেছিল। ডিভাইড ভাগ করা, ডিভাইডেড ভাগ করেছিল। হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভিটি 21। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, মানে এটাও পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্সে। নাও দেন, নাও মানে এখন, দেন মানে পরে। হয়ে গিয়েছিল থাকলে কি হবে? এখানে আছে গো এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। গিভ, এখানে গেভ আছে, গিভের হবে গেভ। টেক থাকলে হবে টুক, ইটের ক্ষেত্রে হবে এট। শেক শুক, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড, শি স, ফল ফেল, লস লস্ট, ফিল ফিল্ড। এবার দেখো এগুলো কিন্তু পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্সের মধ্যে। এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। এখন প্রেজেন্ট কি পাস্ট কি? প্রেজেন্ট মানে এখন যেটা হচ্ছে সেটা হলো প্রেজেন্ট, মানে বর্তমান। পাস্ট মানে যেটা হয়ে গিয়েছিল, মানে গতকাল রাত্রি যেটা হয়ে গিয়েছিল ওটা হবে পাস্ট। তাহলে কি হবে? এখানে গো ছিল, গো হচ্ছে এখন যাচ্ছে, এখনও যাচ্ছে সে, গো মানে যাওয়া। গিয়েছিল সেক্ষেত্রে হবে ওয়েন্ট। গিভ মানে দেওয়া, গিভ দিয়েছিল তাহলে হবে গেভ। টেক মানে নেওয়া, নিয়েছিল হলে টুক। ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল। শেক মানে ঝাঁকানো, ঝাঁকিয়েছিল শুক। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, বুঝেছিল হবে হলে আন্ডারস্টুড। সি মানে দেখা, তাহলে দেখেছিল হলে হবে স। ফল মানে পড়ে যাওয়া, ফলের পড়ে গিয়েছিল হলে হবে ফেল। লস হারিয়ে যাওয়া, হারিয়ে গিয়েছিল লস্ট। ফিল অনুভব করা, ফেল্ড অনুভব করেছিল। হলো। এভাবে হচ্ছে আমাদের পাস্ট আর প্রেজেন্ট টেন্সগুলো থাকে। এটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদেরকে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 22। অ্যাক্টিভিটি 22তে কি বলছে? Fill in the blanks by choosing appropriate doing words from the bracket. ব্র্যাকেটে কিছু ডুইং ভার্ব আছে, মানে ক্রিয়া, ভার্ব মানে ক্রিয়া আছে। এগুলোকে আমাকে এখানে বসাতে বলছে। টুডে আই ড্যাশ টু গো স্কুল উইথ মাই ফাদার। দেখো এবার বুঝবো কি করে কোনটা হবে। এখানে আমি লিখেছি গো, কিন্তু কেন গো হলো? এখানে টুডে মানে আজকের কথা বলা হয়েছে, এখন আজকের কথা। এটা যদি ইয়েস্টারডে হতো তাহলে কিন্তু এখানে গো বসতো না, তাহলে এখানে ওয়েন্ট হতো। এখানে টুডে আছে, সেই জন্য এখানে আমি বসালাম আই গো। আজকে আমি বাবার সাথে স্কুলে গিয়েছিলাম। ইয়েস্টারডে, দেখো এখানে ইয়েস্টারডে আছে। আই এখানে টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল। তাহলে কি হবে? নিয়েছিল, ইয়েস্টারডে হয়ে গিয়েছিল কাজটা, সেই জন্য এখানে বসবে আই টুক। মাই মাদার উইথ মি, আমি আমার মাকে সাথে নিয়েছিলাম। লাস্ট আফটারনুন গত, হ্যাঁ এটা হয়ে যাওয়া ঘটনা, কিন্তু আজকের ঘটনা না। লাস্ট আফটারনুন গতকাল সন্ধে। আই ড্যাশ কাম আর কেম, কাম মানে আসা, কেম মানেও এসেছিল। লেট ফ্রম স্কুল, গতকাল কি হয়েছিল? সেই স্কুলে দেরি করে বাড়িতে আসছিল সন্ধ্যেবেলায়। তাহলে আই কেম হবে। কেন কেম হবে? লাস্ট আফটারনুন মানে হয়ে যাওয়া ঘটনা কথা বলেছে, আজকের ঘটনা বলেনি, সেই জন্য এখানে কেম বসলো। টুডে আই এখানে বলেছে এখানে হ্যাভ আর হ্যাড মিল্ক অ্যান্ড ব্রেড। আই টুডে মানে আজকে, আই হ্যাভ মানে আমি নিয়েছি, আজকের ঘটনা, সেই জন্য হ্যাভ, আই হ্যাভ। ইয়েস্টারডে উই লিভ আছে, লেফট আছে, সেই জন্য লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, সেই জন্য এখানে বসলো লেফট হোম ইয়ারলি। হলো।
এবার বোঝা গেল আমাদের কিন্তু পুরো রিভিশন লেসনটা শেষ হয়ে গেল। এখন তোমরা কি করবে, এগুলোকে না তোমরা যখন ভিডিও করব আমি দেখাচ্ছি, তোমরা পারলে সেগুলো পেন্সিল দিয়ে তোমরা সঙ্গে সঙ্গে লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরের থেকে আমরা শুরু করব লেসন 1 আমরা শুরু করব এর পরের দিন। তাহলে আজকে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আর যারা যারা তোমরা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে তোমরা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি। আর আমি আরও সুন্দর সুন্দর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্ত রাখছি, তাহলে বাই।